আব্দুর রহমান মাদানী নামক এক বক্তা, সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না না, এটা তো পরের কথা, আগে বলতে হবে মাজার করা জায়েজ আসেনি। কথাটা শুনে আমাদের যুবকরা খুশি। আসলেই তো মাজার ভাঙবো কি ভাঙবো না এটা পরের মাসআলা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। আব্দুর রহমান মাদানী, লেখাপড়া করো, লেখাপড়া করো। তোমাদের মতো তথাকথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল। তোমরা লেখাপড়া করার ছাড়াই ময়দানে গিয়ে ফতোয়া সাপ্লাই দিয়ে দাও। মাজার কাকে বলে এটা আগে বুঝো। মাজার এটা ইসমে জরফ, জরফে মাকান। জরফ দুই প্রকার, একটা জরফে জামান আর একটা জরফে মাকান। যার আরবি অর্থ হলো মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। আপনারা বলুন, ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কেরামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে যেই কবর মুসলমানরা জিয়ারত করে সেটাই তো মাজার, অটোমেটিক হয়ে যাচ্ছে মাজার। এখন উনি বলছে মাজার করা যায় কিনা, জিয়ারত করলেই তো মাজার হয়ে যায়। এই বুকা জানেও না, এই বুকা জানেও না মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত না। পাকাওয়ালা কবরও মাজার হয়, পাকা ছাড়া কবরও মাজার হয়। মাজারের সাথে ইট পাথর দিয়ে পাকা করা শর্ত না, মাজারের সাথে শর্ত হলো জিয়ারতের। এরারা বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ না না জায়েজ এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। তোমাদেরকে মূর্খ বলতে আমাদের মনে চায়, কিন্তু লেবাস ধরেছ আলেমদের, এই জন্য মূর্খ বলতে পারি না। শুধু এটুকু বলি, ভালো করে লেখাপড়া করো। প্রিয় ভাই আমার, মুসলমানের কবর পাকা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই মুসলমানের কবর পাকা করা যাবে, যদি ওরকম যোগ্যতম হাকিমুল উম্মত পর্যায়ের মুসলমান হয়। তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। রাদ্দুল মুহতার ফতোয়ায়ে শামীর মধ্যে মাসালাটা রয়েছে, এবং হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে মাসালা রয়েছে। ফিকার আরো বহু কিতাবে মাসালাটা রয়েছে যে তিন শ্রেণীর মৃত মুসলমান যারা ইন্তেকাল প্রাপ্ত তাদের কবর পাকা করা যাবে। এক নম্বর হলো মাশায়েখ, যারা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ শায়েখ। আর দুই নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, তারা। তিন নম্বরে হলো রাসূল পাকের বংশধর যারা, সাইয়্যিদ যারা, আওলাদে রাসূল যারা। এই তিন শ্রেণীর মানুষ ইন্তেকাল হলে তাদের কবর পাকা করা জায়েজ। আপনি বলবেন ফতোয়ার কিতাব আমি মানি না, তাহলে এই মাদানী ভুয়া জাল মাদানীদেরকে বলতে হবে আমরা মাযহাব মানি না। তোমরা লা মাযহাবী হও, ডাইরেক্ট লা মাযহাবী হও, তোমাদেরকে আমরা রাসূলের হাদিস দিয়ে মোকাবেলা করব। মুখে বলবো আমরা মাযহাবী, কাজে গিয়ে লা মাযহাবী। এগুলি হলো নিফাক, দ্বিমুখিতা। প্রকাশ্যে আমি কথাগুলি কেন বলতেছি? এরা আমাদের নাম, আমার নাম মেনশন করে বলতেছে, আমার ছবি দিয়েছে, দিয়ে বলতেছে এগুলি নাকি জায়েজ না, কবর পাকা জায়েজ না, এগুলোর ওয়াজ করতেছে। ওয়াজ কারে বলে? বড় আলেমদের কাছে বসো। তোমাদের বড় হুজুর যারা সাইজা রয়েছে এরাও কোরআন হাদিস ঠিক মতো জানে না। আমি সবার কথা বলছি না, গুটি কয়েক লোক আছে বড় বড় চেয়ারে বসে, এগুলি আরো বড় বড় আন্তর্জাতিক জাহেল, ঠিক মতো লেখাপড়া নাই। সুন্নত শিখাইতে আসে সুন্নিদেরকে, সুন্নিরা নাকি সুন্নতের আমল ছাড়া সুন্নি হয়ে গেছে। আরে ভাই বাবা শোনো, সুন্নতের উপর আমল করার চেষ্টা আমাদের সবারই আছে, আছে না নাই? 100 মার্কের পরীক্ষা সবাই তো 100 থেকে 100 পায় না, চেষ্টা করে 98-99 নিয়ে পায়, না হইলে 80 পায়, না হলে 60-70 পায়, নাহলে 40-50 পাইয়া হইলো ভালোভাবে একটু পাস করার চেষ্টা সবার আছে। আমরাও সেটাই করি। শুধু সুন্নতের উপরে আমল করার দ্বারাই সুন্নি হয় না। সুন্নি হবে যার আকীদা আহলে সুন্নাহ এবং রাসূল পাকের সুন্নতের উপর আমল, তারা হলো সুন্নি। এক নম্বর শর্ত হলো আকীদা হতে হবে আহলে সুন্নাহ। আকীদা ঠিক না রাইখা বাইরে দেখাইবা সুন্নতের আমল, তুমি কখনোই সুন্নি হতে পারবা
যদি বলো যে না সুন্নতের উপর আমল থাকলে সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও সুন্নি বলতে হবে। কারণ কাদিয়ানীরাও নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বাও পরে, রুমালও ব্যবহার করে, অনেক সুন্নতের উপরে কাদিয়ানীরা আমল করে। যে সুন্নতের উপর আমল করলে সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও তারা সুন্নি বানায় দিবে। আসল বিষয়টা হলো সুন্নি হওয়া না হওয়ার সাথে শর্ত হলো আকীদায়ে আহলে সুন্নাহ। সুন্নি আকীদা যদি থাকে, পাশাপাশি যদি সুন্নতের উপর আমল থাকে, তখন এই লোকটা হলো প্রকৃতপক্ষে সুন্নি। প্রিয় ভাই আমার, মাজার পাকা আর কবর পাকা নিয়ে যেটা বলতে চাই, যদি আপনি প্রশ্ন করেন হুজুর সাহাবীদের জামানায় কবর পাকা করা এটা ছিল কিনা, আমি বলবো অবশ্যই ছিল। স্টাডি করো ভাই, লেখাপড়া করো, লেখাপড়া করো। না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। সাহাবীদের মাজার বা কবর শরীফ পাকা করা হয়েছে। কারা করেছে? সাহাবীরাই করেছে। এবার বলেন সাহাবারা ভণ্ড ছিল? আপনারা ঘুমাইতেছেন নাকি? সাহাবীদের কবর শরীফ গুলো পাকা করেছে সাহাবীরা। এখন আমরা কবর পাকা করলে হয়ে যায় ভণ্ড। তো সাহাবাই কারাম নিজেরাই সাহাবীদের কবর শরীফগুলি পাকা করেছে, তাহলে তাদের কথা মোতাবেক তো সাহাবীরাও ভণ্ড। নাউজুবিল্লাহ। বলবেন সাহাবারা কবর পাকা করেছে, কোথায় দলিল আছে? ভাই এই জন্যে বলছি লেখাপড়া করো। কবর ভাঙ্গা, উঁচা কবর ভাঙ্গার হাদিস হলো একটা, আর কবর পাকা করার হাদিস হলো 50টার উপরে। কয়টা হাদিস পড়েছেন ভাই? না জানি তো লাভ মারছেন। যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এটা পরের কথা, আগে জানতে হবে মাজার করা যাবে কিনা। এই লোকগুলি জানেই না সে কি বলতেছে। আল্লাহ যেন এই ধরনের জাহিলদের কাছ থেকে গোটা দেশের মুসলমানদেরকে হেফাজত করে, বলে না আমিন। রাগ হবেন না, নাম বলতে বাধ্য হই, নাইলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহর ওলিদের দরগায় কিছু বিপদগামী মানুষের আনাগোনা আছে, কিছু কিছু মাজারে, সব জায়গায় তো না। এখন ধরেন একজন লাল শালু পরনেওয়ালা একটা বিপদগামী একটা দলের লোক, তারা সঠিক মুসলমান না, পরিপূর্ণ মুসলমান না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, ধর্মের গুরুত্বপূর্ণ আমলের সাথে তাদের সম্পৃক্ততা নেই। এই ধরনের কিছু লোক মাজারে যায় বলে মাজার ভেঙে ফেলতে হবে, এই যে শর্ত তারা দিচ্ছে, তাহলে কয়দিন আগে মসজিদের ভিতরে কি করেছে তারা, এটা কি আপনারা শুনছেননি? মসজিদের ভিতরেও তারা এই কাজ করেছে। এখন কি মসজিদ ভেঙে ফেলতে হবে? মাদ্রাসার ভিতরে কি করে না করে তারা, ছোট ছোট বাচ্চাদেরকে দেন কোরআনের পাখি বানাইবার জন্য, এরা এই বাচ্চাদেরকে দিয়ে কি করে না করে, এগুলো তো উচ্চারণও করতে পারি না মুখে, ভয়ে খারাপ লাগে। আমাদের তো ভদ্রতা, আমাদের মা বাবা আমাদের আদব কায়দা শিক্ষা দিছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াহাবিদের মাদ্রাসায় দেন, আর এই বাচ্চাগুলিকে দিয়ে তারা কি কি আকাম কুকাম করে, কল্পনা করতে পারবেন না আপনারা। যে লম্বা লম্বা দাড়ি তাদের মুখে, টুপি পরা, রুমাল পরা, জুব্বা পরা, এরা যে এই কাম করে আপনারা কোনোদিন কল্পনাই করবেন না।